আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমি তানভীর রহমান। আমি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার অ্যান্ড ইনভেস্টর। আজকে আমি আপনাদের সাথে এমন কিছু গুরুত্বপূর্ণ ফাইন্যান্সিয়াল নলেজ শেয়ার করব, যেগুলো আপনি ইউটিলাইজ করতে পারলে আপনি আপনার ফ্যামিলি এবং নিজের এমন একটি ফাইন্যান্সিয়াল দেওয়াল তৈরি করতে পারবেন, যার ভিতর দিয়ে কোনো অর্থনৈতিক সংকট আপনাকে টাচ করতে পারবে না। আমাদের দেশে ফাইন্যান্সিয়াল নলেজের কারণে অনেক সুযোগ, অনেক অপরচুনিটি থাকার পরও আমরা এগুলো ইউটিলাইজ করতে পারি না, কারণ আমাদের ফাইন্যান্সিয়াল নলেজ খুবই কম আমাদের দেশের মানুষের। সো আজকে আমরা যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে ইকুইটি ট্রেড। ইকুইটি ট্রেড কিভাবে করবেন আপনি? ইকুইটি ট্রেড করার জন্য আমাদেরকে একটা বিও অ্যাকাউন্ট তৈরি করতে হয় ব্রোকারে। সো আমরা আগে একটু আলোচনা করব কোম্পানি। আপনি বিভিন্ন কোম্পানিতে ইকুইটি ট্রেড করতে পারবেন। ঠিক আছে? এখানে নানান ক্যাটাগরির কোম্পানি আছে। এবং আপনি যেই কোম্পানিতেই ট্রেড করেন না কেন, সবগুলোই হচ্ছে নো লস ট্রেড। কারণ হচ্ছে এটা হচ্ছে নো লস ব্রোকার। তার মানে আপনি যেই কোম্পানিতে ইকুইটি ট্রেড করবেন, সেটা যদি প্রফিটেবল হয় তখনই ব্রোকার এটা অ্যাপ্রুভ করবে ট্রেডের জন্য। আদারওয়াইজ সে অ্যাপ্রুভই করবে না। সো এখানে এবং এর একটা আছে, আপনার তাকে যেহেতু আপনি প্রফিট জেনারেট করবেন মাস্ট, ঠিক আছে? আপনার প্রফিট হবেই। সো 10% চার্জ ওনারা নিবে প্রফিট থেকে, আপনি যে প্রফিটই করেন না কেন, অ্যাজ ইউ নো। এবার এটা আমরা অ্যাকাউন্ট ক্রিয়েটার দিকে যাই। অ্যাকাউন্ট ক্রিয়েট ছাড়া আসলে আমরা ট্রেড করতে পারবো না। আমাদের ট্রেড করার জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা। সো আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে বিও বেনিফিশিয়ারি ওনারশিপ। বিও অ্যাকাউন্ট হচ্ছে বেনিফিশিয়ারি ওনারশিপ। So let's create a BO account. So আমরা রেজিস্টার্ড ফর্মে চলে আসছি। এখানে আমাদেরকে কিছু ইনফরমেশন দিতে হবে রেজিস্টার্ড করার জন্য, যেগুলো আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে। সো কি কি ইনফরমেশন আমাদেরকে সাবমিট করতে হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে ইউজার নেম দিতে হবে অ্যাকাউন্টের জন্য। আমি এক্ষেত্রে আমার নাম দিচ্ছি তানভীর। ওকে, অ্যান্ড দেন ফার্স্ট নেম আমার নামের প্রথম তানভীর অ্যান্ড লাস্ট নেম রহমান। এবং দেন আমাকে কান্ট্রি চুজ করতে হবে। যেহেতু আমি বাংলাদেশ থেকে ট্রেড করবো, আমি বাংলাদেশ সিলেক্ট করবো। এরপর আমাকে আইডেন্টিফিকেশন সিলেক্ট করতে হবে। আইডেন্টিফিকেশন আমাকে হচ্ছে এনআইডি, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, এই যে আমি যে আসলে বাংলাদেশি এটা ডকুমেন্ট হিসাবে। সো আমি এনআইডি সিলেক্ট করলাম। আপনাকে এতে আপনি অন্য কিছু সিলেক্ট করতে পারেন, কারণ আমাকে এনআইডিটা আপলোড করতে হবে। আপনি যেটা সিলেক্ট করবেন সেই ডকুমেন্টসটা একটা ছবি তুলে সেটা আপলোড করে দেবেন। ওকে, আপলোড হয়ে গেছে। লাইক দেন মুভিং ফরওয়ার্ড, আমরা এবার আমাদের অ্যাকাউন্টের জন্য একটা ইমেল অ্যাড্রেস দেবো। আমার ইমেল অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে আপনি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনি আপনার নিজের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন। এবার আমাকে একটা পাসওয়ার্ড দিতে হবে আমার অ্যাকাউন্ট সিকিউর করার জন্য। এক্ষেত্রে আপনি আপনার প্রয়োজন মতো একটা পাসওয়ার্ড দিবেন এবং পাসওয়ার্ডটা কনফার্ম করতে হবে। অ্যান্ড দেন রেজিস্টার্ড। আমার সব ইনফরমেশন যদি ঠিক থাকে তাহলে আমার অ্যাকাউন্ট অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে। ওকে, অ্যাজ ইউ ক্যান সে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। সো আমার বিও অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তা এখন আমরা একটু অ্যাকাউন্টে যাব। ওকে, সো আমার অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছি। অ্যাকাউন্টে অনেকগুলো অপশন আছে। ব্যালেন্স জিরো, কারণ যেহেতু আমরা এখন পর্যন্ত কোনো ইকুইটি ট্রেড করিনি, সেই জন্য আমাদের ব্যালেন্স জিরো। তো রেফারেন্স দিয়ে একটু কথা বলি। রেফারেন্স হচ্ছে আপনি, এটা যারা রেফারেন্স জানেন তারা তো জানেন, যারা না জানেন রেফারেন্স হচ্ছে এখানে ক্লিক করে একটা লিঙ্ক জেনারেট হবে। ওই লিঙ্ক দিয়ে যদি আপনার রেফারেন্স অন্যকে অ্যাকাউন্ট করে আপনি একটা কমিশন পাবেন। এটাই হচ্ছে রেফারেন্স। সো এবার আমার একটি গুরুত্বপূর্ণ অপশন, সেটা হচ্ছে গিয়া ফাংশন হচ্ছে ট্রানজেকশন। ট্রানজেকশন হচ্ছে আপনি মনে করতে পারেন আপনার অ্যাকাউন্টের সমস্ত লেনদেনের ইনফরমেশন এখানে থাকবে। ঠিক আছে? আপনি কি পরিমাণে ইকুইটি ট্রেড করতেছেন, ঠিক আছে? উইথড্র করলেন, ডিপোজিট করলেন, সব কিছু, সব ইনফরমেশন আপনার এই
ট্রানজেকশনে থাকবে। যেহেতু আমাদের অ্যাকাউন্টটা নিউ কোনো ইকুইটি ট্রেড হয়নি, সো এখানে নো ট্রানজেকশন অ্যাভেলেবল দেখাচ্ছে। যখন আমরা ট্রেড করব তারপর থেকে এখানে ইনফরমেশন দেখাবে। সো আমরা ব্যাক যাই। ওকে, আমরা এবার দেখতে পাচ্ছি ওয়ালেট ট্রান্সফার। ওয়ালেট ট্রান্সফার কি? ওয়ালেট ট্রান্সফার হচ্ছে আপনার যদি একের অধিক বিও অ্যাকাউন্ট থাকে, অনেকে দেখেছে কয়েকটা অ্যাকাউন্টে ট্রেড করে, ঠিক আছে? যেমন আমার নিজের কথা বলি, আমার কয়েকটা অ্যাকাউন্ট আছে। সো আপনি যদি আপনার একটা অ্যাকাউন্ট থেকে ফান্ড ট্রান্সফার অন্য অ্যাকাউন্টে নিতে চান, তখন আপনি ওয়ালেট ট্রান্সফার ইউজ করবেন। তো কিভাবে করবেন? আপনার ওই দ্বিতীয় অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন এবং কি পরিমাণ আপনি ইকুইটি ট্রান্সফার করতে যাচ্ছেন। ধরেন আমি 25,000 টাকা ট্রান্সফার করবো এই অ্যাকাউন্ট থেকে। সো আমি 25,000 টাকা অ্যামাউন্ট দিব এবং ওই ইমেল অ্যাড্রেসটা দিব যে অ্যাকাউন্টে আমি ট্রান্সফার করতে চাচ্ছি এবং প্রসেড টু ট্রান্সফার। বাস আমার ইকুইটি ট্রান্সফার হয়ে যাবে ওই অ্যাকাউন্টে। দেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফাংশন হচ্ছে ওয়ালেট টপ আপ। এর মাধ্যমে আমি যত ধরনের ইকুইটি ট্রেড করবো, ইন্ডিভিজুয়াল ইকুইটি ট্রেড এখান থেকে করব। এবার আমার একটা আসি হচ্ছে ফিক্সড ইকুইটি। ফিক্সড ইকুইটি হচ্ছে পার্টনারশিপে। সেটা কিভাবে করবেন এবং এটা কি, ঠিক আছে? ফিক্সড ইকুইটি হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল ইকুইটি থেকে একটু আলাদা। ফিক্সড ইকুইটিতে আপনার প্রফিট বেশি, রিটার্ন একটু বেশি থাকে, মানে প্রায় 10% রিটার্ন বেশি পাওয়া যায় এখানে। তো আপনি যখন ফিক্সড ইকুইটিতে ইনভেস্ট করবেন, ঠিক আছে, তো আপনি রিটার্ন বেশি পাবেন, প্রফিট বেশি পাবেন। কিন্তু এখানে একটা জিনিস হচ্ছে আপনার ফিক্সড ইকুইটিতে আপনার এই ফিক্সড ইকুইটিতে আপনি কমও করতে পারবেন না, বেশিও করতে পারবেন না। আপনার যে ইকুইটি আছে তার সেই পরিমাণে আপনার ট্রেড করতে হবে। যেমন ধরেন এখানে 4,000 আছে, আপনার 4,000ই করতে পারবেন, এর বেশিও করতে পারবেন, এর কমও হতে পারবেন না। কিন্তু ইন্ডিভিজুয়াল ইকুইটিতে আপনি দেখা গেছে আপনার মন মতো একটা করতে পারতেছেন, ঠিক আছে? সো এখানে প্রফিট বেশি হলেও আপনাকে এই ফিক্সড ইকুইটিতে আপনি যেটা থাকবে সেটাই করতে পারবেন। তো আপনি যখন ইনভেস্ট করতে যাবেন তখন আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি সবসময় মাথায় রাখবেন যে আপনি কি পরিমাণ ইনভেস্ট করছেন। ধরেন আপনি 4,000 ইনভেস্ট করতেছেন, তো আপনি দেখবেন যে আসলে বন্ড শেয়ারে আসলে 4,000 এর কোনো অপশন আছে কিনা ফিক্সড ইকুইটিতে, ঠিক আছে? যদি দেখেন যে আছে, আপনি যে পরিমাণ ইনভেস্ট করছেন, তাহলে অবশ্যই ফিক্সড করবেন, কারণ ফিক্সডে আপনি প্রফিটটা বেশি পাবেন, রিটার্ন অনেক বেশি ফিক্সডে। সো ইনভেস্ট করার সময় সবসময় দেখবেন যে আপনি যে পরিমাণ ইনভেস্ট করছেন তার সাথে আসলে সেই পরিমাণ আসলে ফিক্সডে কোনো অপশন আছে কিনা এই ট্রেড করার জন্য, ঠিক আছে? যদি থাকে তাহলে ফিক্সডে করবেন, আর যদি না থাকে তাহলে আপনি ইন্ডিভিজুয়াল ইকুইটি। তো আমি ইন্ডিভিজুয়াল ইকুইটি ট্রেড করবো এখন। তো কিভাবে করবেন প্রসেসটা? ওয়ালেট টপ আপে আসার পরে আমাকে অ্যামাউন্ট সিলেক্ট করবেন, কি পরিমাণ ইকুইটি ট্রেড করতে চাচ্ছি, ঠিক আছে? এখানে একটা লিমিট আছে, আপনি একবার 20,000-এর উপরে ইকুইটি ট্রেড করতে পারবেন না, ঠিক আছে? ইন্ডিভিজুয়াল আপনি দেখা গেছে একবার 20,000 করলেন, করার পরে আবার 20,000 করতে পারবেন, 30,000 করতে পারবেন, একসাথে 20,000-এর উপরে করতে পারবেন, একসাথে সর্বোচ্চ 20,000 টাকায় আপনি ইকুইটি ট্রেড করতে পারবেন। করার পরে পরবর্তীতে আপনি চাইলে বাড়িয়ে নিতে পারবেন। আমি 1650 টাকা করছি। সো এখন আমি অ্যাড করবো। ওকে, সো এখানে আমরা ফাইন্যান্সিয়াল শিট দেখতে পাচ্ছি। সো এখানে আমাকে ইনফরমেশন গুলো সাবমিট করতে হবে, ইনভেস্টর ইনফরমেশন, ঠিক আছে? এখানে আমার নাম দিব তানভীর, নামের শেষ অংশ রহমান, আর এখানে ডিফল্ট কান্ট্রি চুজ করা আছে ইউনাইটেড স্টেটস, এখানে আমরা সিলেক্ট করব বাংলাদেশ। ওকে, আর একটু গুরুত্বপূর্ণ হচ্ছে ইনভেস্ট টাইপ। এখানে সবগুলোতে প্রায় একই রকম প্রফিট আছে, তো কিছু পার্সেন্ট কম থাকে, 1 থেকে 2% ডিফারেন্স হয়। সো খুব বেশি ম্যাটার করেন, আপনি যে কোনো সিলেক্ট করুন। তো আমি শর্ট বাউন্সটা সিলেক্ট করবো এখানে। দেন কোম্পানি, এখানে অনেক কোম্পানি আছে, আপনি যে কোনো একটা কোম্পানি সিলেক্ট করতে পারেন। আপনি দেখতে পাচ্ছেন অনেক কোম্পানি এখানে। আমি নিউ সিলেক্ট করলাম, ঠিকানা ঢাকা, শহর ঢাকা,
ডিস্ট্রিক্ট ঢাকা অ্যান্ড পোস্ট কোড আপনি চাইলেও দিতেও পারেন এবং এটাকে অ্যাভয়েডও করতে পারেন। এটা ম্যান্ডেটরি না, এটা অপশনাল, বাট আমি এক্ষেত্রে পোস্ট কোড দিচ্ছি 1216 অ্যান্ড আমার ফোন নাম্বারটা। ওকে, এবার আমাকে 1650 টাকা ইকুইটি ডিপোজিট করতে হবে। সো আপনি যেই নাম্বার দিয়ে আমাদের এই যে অ্যাকাউন্ট নাম্বার, এই নাম্বার আপনাকে ডিপোজিট করতে হবে। ডিপোজিট করার পরে যেই নাম্বার দিয়ে ডিপোজিট করবেন সেই নাম্বারটা এখানে দিতে হবে। যেই নাম্বারটা দিয়ে ডিপোজিট করছেন সেই নাম্বারটা দেওয়ার পরে যে মেসেজটা আছে, যে ট্রানজ্যাকশন একটা আইডি আসে মেসেজে, ওটা দেওয়ার পরে ইনভেস্ট নাও। সব ইনফরমেশন ঠিক থাকলে আপনি ইনভেস্ট নাওতে ক্লিক করবেন। ওকে, কংগ্রেচুলেশন। সো আমাদের ইকুইটিটা আপনি দেখতে পাচ্ছেন যে সাকসেসফুলি কমপ্লিটেড। সো আমাদের ইকুইটি ট্রেড হচ্ছে গিয়ে 338 নম্বর অ্যান্ড মার্চ 28, 2025, ইমেল টোটাল 1650। সো অর্ডার ডিটেলস আমরা দেখতে পাচ্ছি আমাদের স্টক ট্রেড হচ্ছে 1650, সাব টোটাল হচ্ছে 1650 অ্যান্ড পেমেন্ট মেথড বিকাশ। সো সব কিছু সাকসেসফুলি হয়েছে। এবার আমরা একটু ওয়ালেটে ব্যাক করব। এখন ওয়ালেটে ব্যাক করার পর আপনি দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স জিরো। এর কারণ হচ্ছে আমি যখন ট্রেডটা সাবমিট করেছি ওটা অ্যাপ্রুভ হওয়ার জন্য ওয়েট করতেছে। অ্যাপ্রুভ হলে এখানে আমার ইকুইটি ট্রেড অ্যাড হবে। যদি অ্যাপ্রুভ না হয় তাহলে আমার টাকাটা আমার ব্যালেন্সে ব্যাক চলে আসবে। ঠিক আছে, আমি যে অ্যাকাউন্টে ডিপোজিট করছি সেই অ্যাকাউন্টে ব্যাক চলে আসবে, এখানে অ্যাড হবে না। আর যদি অ্যাপ্রুভ হয় তাহলে আমার ইকুইটি ট্রেড এখানে অ্যাড হয়ে যাবে। তার কারণ হচ্ছে যদি লস, আমি যে ইকুইটিটা সিলেক্ট করেছি যে কোম্পানিটা, এখন যদি ট্রেডে যদি ওটাতে যদি লসের সম্ভাবনা থাকে তাহলে তারা ওটা অ্যাপ্রুভ করবে না। আমার টাকাটা আমার অ্যাকাউন্টে ব্যাক চলে আসবে। যদি দেখে যে না এখানে লাভ হওয়ার সম্ভাবনা আছে তখনই শুধুমাত্র এটা অ্যাপ্রুভ করবে তারা, যেহেতু এটা নো লস ট্রেড। ঠিক আছে, সো এই জন্য আপনি দেখা গেছে আপনি একটা ইকুইটি সিলেক্ট করেন একটা কোম্পানি, বাট ওটাতে দেখা গেলে অ্যাপ্রুভ হলো না, আপনার টাকা আপনার অ্যাকাউন্টে ব্যাক চলে আসছে। ঠিক আছে, আপনি পরবর্তীতে আরেকটা কোম্পানি সিলেক্ট করবেন। এভাবে যতক্ষণ অ্যাপ্রুভ না হবে একটা একটা করে কোম্পানি সিলেক্ট করতে থাকবেন। ওনারা তখনই অ্যাপ্রুভ করবে যখন আপনার ওটাতে প্রফিট হবে, যেহেতু ওনারা নো লস ট্রেড করে। ঠিক আছে, যেহেতু আপনার ইনভেস্টমেন্টে কোনো লস নাই, সেহেতু ওনারা যদি প্রফিট না হয় ওনারা ওটা অ্যাপ্রুভ করে না, আপনার টাকাটা তাৎক্ষণিক আপনার অ্যাকাউন্টে ব্যাক চলে যাবে। সো আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব, দেখি আসলে আমাদের ট্রেডটা অ্যাপ্রুভ হয় কিনা। ট্রানজেকশন এখনো অ্যাভেলেবেল না, যেহেতু এখন পর্যন্ত অ্যাপ্রুভ হয় না। অ্যাপ্রুভ না হলে একটা নোটিফিকেশন আসবে এবং আমার অ্যাকাউন্টে টাকাটা ব্যাক চলে আসবে আমার। সো আমি ওয়েট করে দেখি যে আমাদের ট্রেডটা অ্যাপ্রুভ হয় কিনা। না হলে যেটা বললাম প্রসেসটা, আপনি আহ, ওই কোম্পানিতে হয়নি, আপনি অন্য একটা কোম্পানি সিলেক্ট করবেন। ঠিক আছে, বা সেটাতে হয় না একটা কোম্পানি, যতবারই আপনি অ্যাপ্রুভ না হবে আপনার অ্যাকাউন্টে আপনার টাকা ব্যাক চলে আসবে। সো আমি ওনাদের সাথে একটু কন্ট্যাক্ট করছি। হ্যাঁ, আচ্ছা, এখানে আপনি ওদের সাথে সরাসরি যে কোনো সমস্যা নিয়ে সমাধানের জন্য ওদের সাথে কথা বলতে পারবেন। ঠিক আছে, আম, এজেন্সির সাথে। সো এখানে আপনি ওনাদের সাথে যে কোনো সমস্যার সমাধানের জন্য আজ করতে পারবেন। বাট এখন আমরা একটু ওয়েট করব। ঠিক আছে, দেখি আমাদের ইকুইটি ট্রেডটা অ্যাপ্রুভ হয় কিনা। অ্যাপ্রুভ হলে আমাদের একটা মেসেজ আসবে এবং আমাদের অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে, ব্যালেন্সটা। ঠিক আছে, ট্রেডটা এখানে অ্যাড হয়ে যাবে। এটা কয়েক মিনিট সময় লাগে পুরো প্রসেসটার জন্য। পুরো প্রসেসটা কমপ্লিট হলে ওনারা আসলে আপনাকে জানাবে যে আসলে আপনার ইকুইটি ট্রেডটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। অ্যাপ্রুভ না হলে আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে ব্যাক চলে আসবে সাথে সাথে। আপনি যে অ্যাকাউন্টে ডিপোজিট করবেন সেটা বিকাশ, রকেট, ইউপে যাই হোক না কেন, ওই অ্যাকাউন্টে আবার ব্যাক চলে যাবে। আর আপনাকে একটা নোটিফিকেশন দিবে যে আপনার ইকুইটি ট্রেডটা অ্যাপ্রুভ হয় নাই, এবং এটা কি জন্য অ্যাপ্রুভ হয়নি সেটাও জানিয়ে দেবে তার সাথে সাথে, হয়তো লসের কারণে। ঠিক আছে, ওটাতে লস হতে পারে, এই জন্য অ্যাপ্রুভ করেনি। সো লেটস সি।
একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আমাদেরকে। কয়েক মিনিটের ব্যাপার। ওকে, অ্যাজ ইউ ক্যান সি আমাদের ট্রেডটা কিন্তু অ্যাপ্রুভ হয়েছে। ওকে, নোটিফিকেশনও চলে আসছে। ইকুইটি ট্রেড কনফার্মেশন, ইউ ট্রেড হ্যাজ বিন সাকসেসফুলি অ্যাপ্রুভড অ্যান্ড ট্রেড আইডি 2338। ১৬৫০ টাকা ছিল ট্রেড অ্যামাউন্ট অ্যান্ড আপনি তারিখ দেখতে পাচ্ছেন ২৮ তারিখ ২০২৫। আমাদের ট্রেডটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এই জন্য আমাদের ব্যালেন্সটা অ্যাড হয়েছে। যদি এটা অ্যাপ্রুভ না হতো এখানে ব্যালেন্স অ্যাড হতো না, আর এখানে নোটিফিকেশন আসছে যে অ্যাপ্রুভ হয়নি। আর আমার টাকা, আমার যে ব্যালেন্সটা যে আমি ডিপোজিট করেছিলাম সেটা আমার যে অ্যাকাউন্ট দিয়ে করেছেন বিকাশ দিয়ে, সেই বিকাশ অ্যাকাউন্টে আমার টাকাটা ব্যাক চলে আসতো। সো আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো, ১ থেকে ১.৫ ঘন্টা সময় লাগে। ওকে, আধা ঘন্টা হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রফিট অলরেডি চলে আসছে, যার সময় ভেবেছিলাম তার থেকে দ্রুতই চলে আসছে। সো আমরা একটা অ্যাকাউন্টে চলে যাব, অ্যাকাউন্টে যাব। বেশিক্ষণ সময় লাগেনি, মাত্র আধা ঘন্টা ছিল। আধা ঘন্টা থেকে 40 মিনিট সময় লেগেছে প্রফিটের জন্য। এজ ইউ ক্যান সি প্রফিট 700 টাকা। ওকে, নোটিফিকেশনও চলে আসছে আমাদের। লেটস সি প্রফিট আপডেট, ইউ হ্যাভ আর্নড এ প্রফিট অফ 700 টাকা অন ইউর ইকুইটি আফটার ডিডাক্টিং এ 10% সার্ভিস ফি। তার মানে আমরা যে প্রফিট করেছি 700 টাকার থেকে বেশি প্রফিট হয়েছে আমাদের ১৬৫০ টাকার ইকুইটিতে। ক্যান ইউ ইমাজিন? কারণ 10% সার্ভিস ফি ওনারা রাখার পরে আমি 700 টাকা প্রফিট পেয়েছি, তার মানে এর থেকে বেশি প্রফিট হয়েছে। ঠিক আছে, ক্যান ইউ ইমাজিন? ১৬৫০ টাকায় 700 টাকা আমার প্রফিট জেনারেট হয়েছে, ঠিক আছে, ইকুইটিতে। সো এবং সেটা হচ্ছে ওনাদের 10% প্রফিট সার্ভিস ফি রাখার পরে। আমি এটা উইথড্র করবো কিভাবে? আমি চাইলে আমার পুরো ফান্ডে উইথড্র করতে পারবো, বা আমার শুধু প্রফিটটা বা আমি যেটা ইনভেস্ট করেছিলাম সেটা। সো এখানে অ্যাকাউন্টের নিচে আপনি দেখতে পাচ্ছেন যে উইথড্র ফান্ড অপশন আছে। সো আমি এখানে ক্লিক করব। ওকে, আমরা চলে আসছি অপশনে। তো এখানে আমাদেরকে উইথড্র ইনফরমেশনগুলো দিতে হবে। তানভীর ফুল নেম, ওকে, ইমেল অ্যাড্রেস আপনার যে অ্যাকাউন্টের ইমেল দিতে হবে এমন কোনো কথা না। আপনি আপনার যে কোনো ইমেল অ্যাড্রেস এখানে দিতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে আপনার যে উইথড্র একটা নোটিফিকেশন আপনার ইমেল অ্যাড্রেসে যাবে, ঠিক আছে, কনফার্মেশনের জন্য। সো আমি এখানে আমার একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিচ্ছি। তো আমার ফান্ড আছে ৩৫০ টাকা, আমি পুরোটাই উইথড্র করবো। আপনি চাইলে আপনার পরিমাণ মতো উইথড্র করতে পারেন। সো ৩৫০ টাকা দেওয়ার পরে এবার আমাকে সিলেক্ট করতে হবে পেমেন্ট মেথড। পেমেন্ট মেথড এখানে ব্যাঙ্ক ট্রান্সফার, মোবাইল ব্যাঙ্ক, ক্রিপ্টো অ্যান্ড হচ্ছে গিয়ে বাইন্যান্স আছে। আমি যে কোনো জায়গায় ট্রান্সফার করতে পারবো আমার ব্যালেন্স। তো আমি এক্ষেত্রে মোবাইল ব্যাঙ্ক সিলেক্ট করলাম। সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে মোবাইল ব্যাঙ্ক। দেন এখানে আমার একটা ফোন নাম্বার দিতে হবে। এটা আপনার যে নাম্বারে ট্রান্সফার করছেন সেটা না, আপনি এটা চাইলে ওই নাম্বারটা নিতে পারেন, বা আপনার যে কোনো নাম্বারটা হচ্ছে, যদি কোনো কারণে ট্রান্সফারে ডিসফারেন্ট হয় তাহলে ওনারা কন্ট্যাক্ট করবে এই নাম্বার, ঠিক আছে। অ্যান্ড অ্যাকাউন্ট ইনফোতে আমি আমার ইনফরমেশন এখানে, আপনি আপনার কোন নাম্বারে ট্রান্সফার করবেন এবং কোন অপারেটর, বিকাশ, নগদ, ইউপে এক্সেট্রা, ঠিক আছে, রকেট। সো আমি নাম্বারটা দিব এখানে আমার, এটা হচ্ছে আমার বিকাশ নাম্বার। তো আমাকে বিকাশ লিখতে হবে এখানে। যদি নগদ হয় নগদ, ইউপি হলে আপনি যে অপারেটরে ট্রান্সফার করবেন মোবাইল ব্যাঙ্কিংয়ে সেটা দিবেন এখানে এবং নাম্বারটা। ওকে, আমার এই অ্যাকাউন্ট ইনফরমেশন দেওয়া হয়ে গেছে। সো এখন আমাকে যেটা করতে হবে উইথড্র। এখন আমি এখানে উইথড্রতে ক্লিক করলে আমার ব্যালেন্সটা উইথড্র হয়ে যাবে, আমার টোটাল ফান্ডটা। ওকে, ইউর সাবমিশন আর সাকসেস, তার মানে আমার উইথড্র সাকসেসফুল হয়েছে, ঠিক আছে। সো এটা ২ থেকে ৩ মিনিট সময় লাগতে পারে আপনার। আপনার মেসেজ আসবে, ঠিক আছে। আর আপনার যে টাকাটা বিকাশ অ্যাকাউন্টে আপনার চলে আসবে সেটা নোটিফিকেশন এখানে চলে আসবে, এবং যে আপনার উইথড্র যে সাকসেসফুল হয়েছে সেটারও একটা মেসেজ চলে আসবে। সো আমরা একটু অপেক্ষা করি ২-৩ মিনিট, ঠিক আছে।
পুরো উইথড্র প্রসেসটা মাত্র 2 থেকে 3 মিনিট সময় লাগে। সেটা আপনি যদি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করেন বা দেখা গেছে আপনি ক্রিপ্টোতে বা বাইন্যান্সে আপনার টাকাটা ট্রান্সফার করবেন, সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট সময় নেয় তারা। অ্যাজ ইউ ক্যান সি আমার টাকাটা চলে আসছে আমার বিকাশে। সো আমার ফান্ড উইথড্র হয়ে গেছে। অ্যাজ ইউ ক্যান সি ক্যাশ ইন 2350 টাকা আমার পুরো ফান্ডে আমি উইথড্র হয়ে গেছে আমার 10টা বাজে। ওকে, সো 10টা বাজে আমার টাকাটা চলে আসছে, আমার ফান্ড পুরোপুরি উইথড্র হয়ে গেছে। তার মানে আমি পুরো টাকাটাই উইথড্র করে ফেলেছি। আপনি চাইলে আপনার পরিমাণ মতো উইথড্র করতে পারেন, আপনি চাইলে আপনি শুধু লাভটা উইথড্র করতে পারেন, বা আপনি যেটা ইনিশিয়ালি ইনভেস্ট করেছিলেন সেটা, বা আপনার পুরো ফান্ডে উইথড্র করতে পারেন। ঠিক আছে, আমি এক্ষেত্রে আমি পুরো ফান্ড, ওকে, আমার একটা মেসেজ, কনফার্মেশন মেসেজ আসছে যে উইথড্রয়াল রিকোয়েস্ট সাকসেসফুলি প্রসেস। তার মানে আমার উইথড্রটা সাকসেসফুলি, আমার তো অলরেডি টাকা চলে আসছে, আমার উইথড্র হয়ে গেছে। উইথড্র অ্যামাউন্ট ছিল 2350, আমি যে পুরো ফান্ডটা উইথড্র করেছি। ঠিক আছে, ওনারা করে কনফার্ম করলো যে আমার টাকাটা উইথড্র হয়ে গেছে। ওটা আমরা অ্যাকাউন্টে যাব, এখানে দেখাচ্ছে ব্যালেন্স, কারণ হচ্ছে এখন পর্যন্ত আমরা রিফ্রেশ করি না, রিফ্রেশ করলে এটা চলে যাবে, কারণ যেহেতু আমাদের টাকা উইথড্র হয়ে গেছে আমাদের ব্যালেন্স জিরো হয়ে যাওয়ার কথা। ওকে, অ্যাজ ইউ ক্যান সি আমাদের ব্যালেন্স জিরো, উইথড্র 2350, আমাদের 2350 টাকা পুরো ফান্ডে আমরা উইথড্র করে ফেলেছি। তো ট্রানজ্যাকশনে যাব আমরা, যেটা বলেছিলাম যে ট্রানজ্যাকশনে যখন লেনদেন শুরু হবে সব ডিটেলস আমাদের এখানে দেখাবে। অ্যাজ ইউ ক্যান সি আমরা ইনিশিয়ালি 1650 ইনভেস্ট করেছিলাম, প্রফিট ছিল 750, আমি 2350 উইথড্র করেছি। সো এতটাই সিম্পল। আপনি যদি এই সামান্য ফাইন্যান্সিয়াল নলেজগুলো ইউজ করতে পারেন, আপনার অর্থনৈতিক কোনো সংকট থাকার কথা না। ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।